পরের খবর বীরভূম থেকে, এবার রামপুরহাট। বিপুল পরিমাণে বিস্ফোরক উদ্ধার হলো। যে বিস্ফোরক কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল কেউ জানেন না, এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে না। এবং কোনো ডকুমেন্টস, কোনো কাগজপত্র না, কোনো বৈধ কাগজপত্র মেলেনি সঙ্গে। 320 ব্যাগ অ্যামোনিয়াম নাইট্রেট। অ্যামোনিয়াম নাইট্রেট কী কাজে ব্যবহার হয়? বিস্ফোরক হিসেবে ব্যবহার হয় অ্যামোনিয়াম নাইট্রেট। এতটা অ্যামোনিয়াম নাইট্রেট, প্রায় 16 কেজি, কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল? অক্ষয় রয়েছে আমার সঙ্গে সরাসরি। অক্ষয়, 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। জানা যাচ্ছে এই অ্যামোনিয়াম নাইট্রেট কী কাজের জন্য ব্যবহার করা হচ্ছিল বা কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল? দেখো অতনুদা, তোমাকে বলে রাখি, গতকাল রাত্রিবেলা রামপুরহাট থানার পুলিশ গোপন সূত্রের খবর পেয়ে 14 নম্বর জাতীয় সড়কের যে মুনসু বা মোড় এলাকা, সেই এলাকায় হানা দেয়। সেখানে একটি 16 চাকার লরি আটক করে এবং সেখানে দেখা যাচ্ছে 320 ব্যাগ অ্যামোনিয়াম নাইট্রেট, যার ওজন প্রায় 16,000 কেজি। এবং এই বিপুল পরিমাণের যে বিস্ফোরক অবৈধভাবে নিয়ে যাওয়া হচ্ছিল, তেলেঙ্গানা থেকে ঝাড়খণ্ডের দেওঘরের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। কোনো রকম বৈধ পেপারস দেখাতে পারেনি, সেই কারণে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে ইতিমধ্যে। এবং কী কারণে এই প্রচুর পরিমাণে বিস্ফোরকগুলি মজুত করে যে ভিন রাজ্য ঝাড়খণ্ড, সেখানে তেলেঙ্গানা থেকে নিয়ে যাওয়া হচ্ছিল বা পাচার করা হচ্ছিল, সেই নিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে রামপুরহাট থানার পুলিশ। যে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে রামপুরহাট থানার পুলিশের পক্ষ থেকে আধিকারিকরা। এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, নির্দিষ্ট কোন স্পটে, সেটি জানার চেষ্টা করছে রামপুরহাট থানার পুলিশ। এবং কী উদ্দেশ্যে এই বিস্ফোরকগুলি নিয়ে যাওয়া হচ্ছিল সেই নিয়েও কিন্তু তদন্তে নেমেছে রামপুরহাট থানার পুলিশ। ধন্যবাদ।